नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आलू दिए गुगलिर तेल झाल रेसिपि। एटी खेतेও যেমন সুস্বাদু তেমন শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। গুগলি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গুগলিগুলোকে ছাড়িয়ে নেব। এর জন্য আমি একটা ছুঁচ নিয়ে নিয়েছি। ছুঁচের সাহায্যে আমি গুগলিগুলোকে খোল থেকে এভাবে তুলে নেব। এর ভেতরের অংশটা কিন্তু খায় না, শুধুমাত্র এই ওপরের অংশটাই নিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি ছুঁচ দিয়ে গেঁথে ওপরের অংশটা তুলে নিচ্ছি। আর ভেতরের অংশটা এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। এভাবেই সবগুলো গুগলি আমি খোল থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো গুগলি আমি তুলে নিয়েছি। এবার এর উপরে যে শক্ত মতো চাকতি মতো অংশটা থাকে এটাকে এভাবে আমি নখের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু দুরকমভাবে ছাড়ানো যায়। আপনারা চাইলে এভাবেও ছাড়িয়ে নিতে পারেন বা সেদ্ধ করেও এগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তবে সেদ্ধ করার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে এগুলো। এভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো গুগলি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা নুন। এবার আমি গুগলিগুলোকে খুব ভালো করে চটকে নেব। এভাবে নুন দিয়ে চটকে নিলে এর মধ্যে যে নোংরাগুলো থাকে খুব ভালো করে বেরিয়ে আসে। তাই অবশ্যই কিন্তু এগুলোকে খুব ভালো করে এভাবে চটকে চটকে তারপরেই ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি। কতটা পরিমাণ ফেনা এবং নোংরা বেরিয়েছে দেখুন। এভাবেই কিন্তু চটকে নিতে হবে। এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এভাবে চটকে চটকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু গুগলিগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। দেখুন বন্ধুরা এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর একটু ফেনা নেই। এভাবে আমি 2 থেকে 3 বার চটকে চটকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা এগুলোকে আমি খুব ভালো করে আবারও চটকে নিয়েছি। আবারও কিন্তু এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ নোংরা বেরিয়েছে দেখুন। খুব ভালো করে আমি আবারও ধুয়ে নেব। দেখুন বন্ধুরা গুগলিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর একদমই নোংরা নেই। এগুলোকে এবার আমি সাইডে রেখে দেবো। আমি কড়াই বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এই গুগলিগুলো কিন্তু অনেকে দেখে ঘেন্না করে, কিন্তু এগুলো শরীরের জন্য খুবই উপকারী। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই গুগলি যারা এখনও পর্যন্ত খাননি তারা একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাই। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও অল্প একটু সরষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গুগলি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি চুলা আঁচটা হাই রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গুগলিগুলো থেকে কিন্তু খুব জল বের হয়, তাই চুলা আঁচটা হাই রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তা নাহলেও কিন্তু এর জলটা শুকনো হতে অনেক টাইম লেগে যাবে। তাই চুলা আঁচটা অবশ্যই হাই রেখে এগুলোকে ভেজে নেবেন। গুগলির ওপরে যে শক্ত মতো অংশটা থাকে সেটা কিন্তু এই সময় বের করে নেওয়া যায়। তাতে কিন্তু তেল দিয়ে নাড়বেন না। শুকনো খোলায় গুগলিগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়ে চাকতিগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়ে নামিয়ে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা গুগলিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা।
তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে এবার আমি হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা গলতে খুব সুবিধে হয়। টমেটোটাকে এবার আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার একদম গলে গেছে, মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন, তবে এই গুগলির ঝালে কিন্তু একটু ঝাল ঝাল হলেই খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা হাই রেখে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু এবং গুগলি। এগুলোকে আমি মিডিয়াম আঁচেই 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে এর মধ্যে এসে যায়। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। চুলার আঁচটা আমি এখন হাই করে নিয়েছি। এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করব, তবে আপনারা যদি রস রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। গুলিটা কিন্তু খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু দিয়ে গুগলি তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবং শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দর একটি কমেন্টও কিন্তু করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।